আসসালামু আলাইকুম। সকল শিক্ষার্থীকে ম্যাথ ক্লাসে স্বাগত। আজকে ম্যাথ ক্লাসে এসএসসি পরীক্ষার্থীদের হার ম্যাথের বোর্ড কোশ্চেন চট্টগ্রাম বোর্ড 2020-তে এক্সারসাইজ 11.2 এর কোশ্চেন নম্বর 2 এই অঙ্কটি সহজে সমাধান দেব। তাহলে দেখো কোশ্চেন নম্বর 2 তে কি দেওয়া আছে, এখানে নম্বর ক। দেখো তাহলে সরাসরি সিকিউ কোশ্চেনের ক নম্বরে চলে যাই। দেখো এখানে পি কিউ রেখার ঢাল নির্ণয় করো। এখানে পি এবং কিউ দুইটি বিন্দু দেওয়া আছে, বিন্দু দুইটি রেখার ঢাল আমরা নির্ণয় করব। আমরা ঢাল এর সূত্র কি জানি, প্রথমে অবগত হই সূত্র থেকে। ঢাল যে কোনো রেখা দুইটি বিন্দুর ঢাল বিন্দু দ্বয়। দেখো যদি পি বা এ অফ, দেখো পি অফ এক্স সাব 1 ওয়াই সাব 1 এবং কিউ অফ এক্স সাব 2 ওয়াই সাব 2 এটা হয়, এই বিন্দু দুইটির পি কিউ রেখার ঢাল কি হবে আমি সংক্ষিপ্ত লিখি। পি কিউ রেখার ঢাল এম দিয়ে প্রকাশ করা হয় ঢালকে। এম ইকুয়াল ওয়াই 1 মাইনাস অর্থাৎ ওয়াই সাব 1, এটা আমরা সাব করব ওয়াই সাব 1 মাইনাস ওয়াই সাব 2 বাই এক্স সাব 1 মাইনাস এক্স সাব 2। এটা হচ্ছে রেখার ঢাল, পি কিউ রেখার ঢাল। সুতরাং আমরা পি কিউ রেখার ঢাল কিভাবে নির্ণয় করব? নম্বর ক দেওয়া আছে, প্রথমে লিখে নিতে হবে। দেওয়া আছে কি পি অফ 1,5 এবং কিউ অফ 4,5 দেওয়া আছে বিন্দু দুইটি। সুতরাং পি কিউ রেখার ঢাল, সুতরাং পি কিউ রেখার ঢাল এম ইকুয়াল পি কিউ। দেখো পি বিন্দুর স্থানাঙ্ক x1 y1, এটা x1 y1, তাহলে কি y মাইনাস y2। এখানে y কি, y হচ্ছে 5, y2 কি এখানে 5, তাহলে y মাইনাস y1, y হচ্ছে 5 মাইনাস 5 বাই x মাইনাস x1 1 মাইনাস 4, এটা হলো ইকুয়াল 0 বাই মাইনাস 3 ইকুয়াল 0। অর্থাৎ পি কিউ রেখার ঢাল কি 0 হলো, অর্থাৎ ঢাল m ইকুয়াল 0, এটা হচ্ছে অ্যান্সার। এরপর কি দেখো নম্বর খ, এখানে পি কিউ আর এর চতুর্ভুজটির সামুদ্রিক না আয়তক্ষেত্র নির্ণয় করো। অর্থাৎ আমরা নির্ণয় করব পি কিউ আর এসটির সামুদ্রিক না আয়তক্ষেত্র, এর সত্যতা যাচাই বা নির্ণয় করব কিভাবে দেখো। তাহলে আমাদের প্রথমে অবশ্যই লিখতে হবে দেওয়া আছে। তাহলে দেখো এরপর নম্বর খ, দেখো নম্বর খ, দেখো নম্বর খ দেওয়া আছে পি অফ কমা কিউ অফ পি অফ 1,5 এবং কিউ অফ 4,5 আর অফ 1 মাইনাস 2 এবং এস অফ -2, -2। এখন এই বিন্দুসমূহকে আমরা গ্রাফ পেপারে বসাবো। মনে করি এখানে এক্স ও এক্স প্রাইম এক্স অক্ষ, ওয়াই ও ওয়াই প্রাইম ওয়াই অক্ষ। এরপর এই বিন্দুসমূহকে গ্রাফ পেপারে স্থাপন করব। দেখো আমরা যদি এই প্রথম চতুর্ভাগ, এখানে এক্স ও ওয়াই, এক্স ও ওয়াই, এখানে দেখো এই কোণটি এক্স ও ওয়াই কোণটি, এখানে প্রাইম চিহ্ন নেই, এখানে প্রাইম চিহ্ন নেই। সুতরাং প্রাইম চিহ্ন যদি না থাকে তখন সেটা ধনাত্মক, অর্থাৎ এক্স অক্ষ ধনাত্মক, কমা ওয়াই অক্ষ ধনাত্মক। এখানে দেখো এখানে কি প্রাইম চিহ্ন আছে ও এক্স প্রাইম ও ওয়াই, তাহলে এক্স প্রাইম হচ্ছে মাইনাস, ওয়াই শুধুমাত্র ওয়াই আছে তাহলে প্লাস হবে, অর্থাৎ মাইনাস প্লাস। এটা কি, এটা দুইটাই মাইনাস, অর্থাৎ এক্স প্রাইম ও ওয়াই প্রাইম, সুতরাং মাইনাস কমা মাইনাস, এটা হলো। এখানে এক্স ও ওয়াই প্রাইম অর্থাৎ প্লাস কমা মাইনাস। এই যে প্রক্রিয়া চিহ্ন অর্থাৎ প্লাস প্লাস, এই যে ধনাত্মক যে স্থানাঙ্কগুলো সেটা এই অক্ষে অর্থাৎ প্রথম চতুর্ভাগে বসবে। ঋণাত্মক ধনাত্মক যেটা সেটা দ্বিতীয় চতুর্ভাগে। অবশ্যই এটা বুঝতে পেরেছো কোন কোন বিন্দুসমূহগুলো এই সব কাগজে বা গ্রাফ পেপারে। অবশ্যই তোমরা এটা বুঝতে পেরেছো গ্রাফ পেপারে কীভাবে এটা স্থাপন করতে হবে। যদি আমরা 2 বর্গের বাহু বা 1 বর্গের বাহুগুলোকে এক একক ধরে স্থাপন করে নেই, তাহলে আমাদের অবশ্যই এখানে লিখতে হবে এক্স ও ওয়াই অক্ষে 1 বর্গ সমান এত একক ধরে, এভাবে এক্স ও, এখানে গ্রাফ পেপারে কর্নারে লিখতে হবে এক্স ও ওয়াই অক্ষে বা উভয় অক্ষে, এক কথায় লেখা যাবে উভয় অক্ষে 1 বর্গ সমান 1 একক বা 2 বর্গ সমান 1 একক। এভাবে 2টা বর্গ অর্থাৎ 2টা ঘর সমান 1 ধরে আমরা এটা হিসাব করব। মনে করি এখানে এক বর্গই 1 একক ধরলাম। দেখো তাহলে প্রথম পি বিন্দুর স্থানাঙ্ক কি 1 5, অর্থাৎ 1 ঘর যাবে x অক্ষ বরাবর, y অক্ষ বরাবর 5 ঘর, 1 2 3 4 5, এটা পেলাম 1, অর্থাৎ পি অফ
1,5 ওই একক বরাবর 5 ঘর গেল। আমরা মনে করি এই বিন্দুটা পেয়েছি। এরপর কিউ কি, কিউতে 4 ঘর এবং 5 ঘর। দেখো একইভাবে কিউ 1 2 3 4 4 ঘর এবং 5 ঘর, অর্থাৎ এখানে পেলাম কিউটি, অর্থাৎ এখানে কিউ বিন্দুটি 4,5 এটা পেয়েছি। অর্থাৎ এক্স অক্ষ বরাবর 4 ঘর এবং ওয়াই অক্ষ বরাবর 5 ঘর, অর্থাৎ এই বিন্দু এখানে পি বিন্দু পেয়েছি, এটা কিউ বিন্দু পেলাম এটা। এরপর দেখো এখানে 1 -2, অর্থাৎ ওই অক্ষ হচ্ছে -2, এই ঘরে যাবে 1 -2, অর্থাৎ এখানে 1 -2, অর্থাৎ এখানে আসলো। এখানে আর বিন্দু আর অফ 1, -2 হলো, এটা পেয়েছি। এরপর কি এখানে দেখো এস বিন্দুটিকে মাইনাস মাইনাস, অর্থাৎ এস বিন্দুটি এখানে আসবে এই ঘরে। এখানে কি হয় মাইনাস মাইনাস, অর্থাৎ 2 ঘর 2 ঘর। এখানে এক্স অক্ষ বরাবর 2 এবং ওয়াই অক্ষ বরাবর 2 হলো, এটা আসলো। এখানে এস অফ -2, -2 এটা পেয়েছি। এখন আমরা এই বিন্দু সমূহ যোগ করব। এই বিন্দুগুলো যোগ করি। দেখো বিন্দুগুলো যোগ করলাম। এখন আমরা যে এখানে বলছে কি দেখো পি কিউ আর এর চতুর্ভুজটি সামুদ্রিক না আয়তক্ষেত্রে, সেটা আমরা নির্ণয় করব। তাহলে নির্ণয় করি। দেখো প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। এখানে পি কিউ এবং আর এস, দেখো এখানে এই পি কিউ এবং আর এস দুটি সমান্তরাল পরস্পরে। আবার এখানে পি এস এবং আর কিউ বা কিউ আর এই দুটিও পরস্পর সমান্তরাল দেখতে পাচ্ছি। সুতরাং পি কিউ রেখার দৈর্ঘ্য, অতএব দেওয়া আছে বিন্দু সমূহ এত, তাহলে বিন্দু সমূহকে সব কাগজে স্থাপন করে লিখি। এখন বিন্দু সমূহ সব কাগজে স্থাপন করি। পি কিউ রেখার দৈর্ঘ্য, পি কিউ রেখার দৈর্ঘ্য ইকুয়াল, পি কিউ রেখার দৈর্ঘ্য কি হবে √, এখানে পি কিউ বলছি, কিউ থেকে পি আমরা মাইনাস করব, অর্থাৎ এটা 4 থেকে 1 মাইনাস 4 - 1 এটা হোল স্কয়ার প্লাস 5 - 5 হোল স্কয়ার। এখানে দৈর্ঘ্যটা মিটার সেন্টিমিটার মিলিমিটার এভাবে হবে, তাই একক লিখেছি। অবশ্যই তোমরা জানো দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র হচ্ছে, মনে করি দৈর্ঘ্যকে ডি দ্বারা প্রকাশ করা হয় বা দূরত্বকে ডি দ্বারা প্রকাশ করে, ডি ইকুয়াল √, x sub 1 - x sub 2 হোল স্কয়ার প্লাস y sub 1 - y sub 2 হোল স্কয়ার এটা, অথবা x sub 2 - x sub 1 হোল স্কয়ার প্লাস y sub 2 - y sub 1 হোল স্কয়ার, এটা একক। এখানে তদ্রূপ একক হবে। যে কোনো একটি সূত্রের মাধ্যমে এটা বের করব। দেখো এখানে কত হয়, এখানে 3 কে স্কয়ার অর্থাৎ 9, আমরা 3 কে যদি স্কয়ার দিই 9 হবে, এখানে 0 হবে, অর্থাৎ এখানে কি হবে 3 হবে। অথবা আমরা এটাও মনে করতে পারি, দেখো এটা যদি আমরা এইভাবে করি, এখানে √, আছে, এখানে দেখো 3 হয়, 3 কে স্কয়ার, এই √, এবং স্কয়ার, অর্থাৎ রুট এবং স্কয়ার বাদ, অর্থাৎ একটির বিপরীতে একটি, তাহলে 3 হয়। এভাবেও আমরা করে দেখাতে পারি। এত এখানে একক। তাহলে পি কিউ রেখার দৈর্ঘ্য নির্ণয় করেছি, সুতরাং একইভাবে এখানে আর এস রেখার দৈর্ঘ্য নির্ণয় করব। আর এস রেখার দৈর্ঘ্য, আর এস রেখার দৈর্ঘ্য ইকুয়াল আর এস, সুতরাং এস থেকে আর বিয়োগ করব। এখানে -2 সূত্রের মাইনাস, এখানে কি দেখো 1 আছে, 1 বিয়োগ করি, এরপর হোল স্কয়ার সূত্রের প্লাস, অর্থাৎ এভাবে বিয়োগ করেছি আর এস। আমরা এস থেকে আর বিয়োগ -2 দিয়ে -1 কে বিয়োগ করে -1 হলো। একইভাবে -2, এখন মাইনাস, এখানে দেখো মাইনাস আছে, সেই মাইনাস এই সূত্রে মাইনাসের সাথে গুণ করে মাইনাসে প্লাস 2 হলো, এখানে হোল স্কয়ার হলো। দেখো তদ্রূপ এখানেও 3 হলো, এখানে -1, এখানে -1 আছে, -2 আছে, -3 কে স্কয়ার, মাইনাস কে স্কয়ার দিলে প্লাস হবে, 3 কে এই স্কয়ার এবং এই রুট সমান 3 হলো। তো একক, এখানে একক লেখা আছে, একক লিখে রাখি। আর এস রেখার দৈর্ঘ্য নির্ণয় করছি। এখন পিএস রেখার দৈর্ঘ্য এখানে লেখা আছে বিদায় একই কথা লিখছি না, একইভাবে বের করব। দেখো পিএস, এস থেকে পি এর মান বিয়োগ, এখানে এস কি দেখো -2, পি হচ্ছে 1 বিয়োগ করলাম, এখানে হোল স্কয়ার সূত্রের প্লাস, আবার এস থেকে অর্থাৎ -2 থেকে এখানে দেখো 5 আছে, সুতরাং -5 বিয়োগ, এখানে হোল স্কয়ার দিলাম, এখানে একক লিখে রাখি, এত একক ইকুয়াল, এখানে মাইনাস, এখানে মাইনাস, অর্থাৎ -3 এটাকে স্কয়ার প্লাস এখানে -7 কে স্কয়ার, এখানে √, একক। এটা আমরা সমাধান করি।
এখানে 9 হবে, এখানে 49 হবে, 9 এর সাথে 49 প্লাস করলে কি হবে দেখো, 49 প্লাস 9 58 হলো। 58 লিখে রাখি, 58 একক, অর্থাৎ √58 একক হলো পিএস রেখার দৈর্ঘ্য। এবং এখানে এরপর আর কিউ আর রেখার দৈর্ঘ্য নির্ণয় করব। কিউ আর রেখার দৈর্ঘ্য ইকুয়াল, কিউ থেকে আর এর মান বিয়োগ করব, এখানে কিউর মান কি দেখো, কিউ এবং আর, তাহলে এখানে আর থেকে কিউর মান মাইনাস করবে, এখানে 1 থেকে -4 বিয়োগ এটাকে হোল স্কয়ার প্লাস 8 থেকে বিয়োগ করতেছি 1 থেকে -4, এরপর প্লাস হচ্ছে এই 1 থেকে 4 এবং -2 থেকে 5 বিয়োগ এটাকে হোল ইকুয়াল এখানে -3। দেখো এটার মতো করে মান আসে, সুতরাং আমরা এই মানটি লিখে রাখি। দেখো এখানে -3 কে স্কয়ার হলো -7 কে স্কয়ার হয়, সুতরাং একই মান 58, এটা একক। দেখো বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং এটা সামান্তরিক বা আয়ত হতে পারে। চতুর্ভুজটি আয়তক্ষেত্র বা সামান্তরিক হতে পারে, যেহেতু বিপরীত বাহুগুলো পরস্পর সমান। লিখি এখানে পি কিউ বাহু ইকুয়াল আর এস বাহু এবং পিএস বাহু ইকুয়াল কিউ আর বাহু। সুতরাং চিত্রটি আয়ত অথবা সামান্তরিক। সুতরাং চতুর্ভুজ ক্ষেত্রটি আয়ত বা সামান্তরিক। এখন এটা আয়ত বা সামান্তরিক, এটা নির্ণয় করতে হলে অবশ্যই আমাদের এই কর্ণের দৈর্ঘ্য অথবা একটি কোণ সমকোণ কিনা সেটা নির্ণয় করতে হবে। যদি সমকোণ হয় যে কোনো একটি কোণ, তাহলে এটা কি হবে, এটা আয়ত হবে। অর্থাৎ পিথাগোরাস উপপাদ্য অনুসারে আমরা নির্ণয় করতে পারি, অথবা আমরা কর্ণ দুইটির দৈর্ঘ্য নির্ণয় করতে পারি। কর্ণ দুইটির দৈর্ঘ্য যদি পরস্পর সমান হয় তাহলে এটি সামান্তরিক হবে এবং সমান হলে আয়ত হবে। তাহলে কর্ণ দুইটির দৈর্ঘ্য নির্ণয় করি। তাহলে কি লিখবো, পি আর কর্ণের দৈর্ঘ্য। এখন পি আর কর্ণের দৈর্ঘ্য একই সূত্র হবে পি বিন্দুর স্থানাঙ্ক এবং আর বিন্দুর স্থানাঙ্ক, অর্থাৎ আর বিন্দুর স্থানাঙ্ক থেকে পি বিন্দুর স্থানাঙ্ক আমরা বিয়োগ করে লিখি 1 - 1 হোল স্কয়ার, অর্থাৎ এটা 1 - এটা 1 হোল স্কয়ার, এরপর -2 - 5 হোল স্কয়ার। এটা হচ্ছে সূত্রের মাইনাস, আর এখানে হচ্ছে স্থানাঙ্কের মাইনাসগুলো সাথে সাথে দিয়ে দিতে হবে। তাহলে কি হবে, এখানে দেখো এখানে 0 হয়, এখানে -7 অর্থাৎ √49 হয়, অর্থাৎ 7 হয় একক। পি আর কর্ণের দৈর্ঘ্য আমরা নির্ণয় করেছি। একইভাবে এস কিউ কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করব এবং এস কিউ কর্ণের দৈর্ঘ্য একই কথা বিদায় লিখছি না, √কিউ থেকে এস বিয়োগ করব। এখানে কিউর মান কি 4 মাইনাস, দেখো এই 4 - 2 হবে, এখানে এই 2তে কি মাইনাস আছে, সুতরাং সূত্রে মাইনাসের সাথে গুণ করলে প্লাস হবে, এটাকে স্কয়ার সূত্রে প্লাস। একইভাবে 5 মাইনাস, এখানে সূত্রে মাইনাস আছে, কিউ থেকে মাইনাস করতেছি 5 মাইনাসের সাথে মাইনাস গুণ করি, এখানে মাইনাস আছে, দেখো -2 মাইনাসের সাথে মাইনাস গুণ করলে প্লাস হবে, এটাকে স্কয়ার। তাহলে কি হয়, এখানে 6 কে স্কয়ার করলে 36 প্লাস 7 কে স্কয়ার করলে 49, এখানে √ আছে, √ দেই। এখন প্লাস করি, দেখো এখানে কর্ণ দুইটি ভিন্ন, এখানে 85 হলো, এখানে 7 একক, সুতরাং কর্ণ দুইটি দৈর্ঘ্য ভিন্ন, তাহলে ক্ষেত্রটি সামান্তরিক। তাহলে আমরা লিখব কি, সুতরাং পি কিউ আর এস চতুর্ভুজটি সামান্তরিক। অতএব পি আর বাহু বা কর্ণ ইজ নট ইকুয়াল কিউ এস বা এস কিউ বাহু। সুতরাং পি কিউ আর এস, এখানে আমরা এস কিউ লিখেছিলাম, যেভাবে লিখবো সেভাবে এখানে লিখতে হবে। সুতরাং পি কিউ আর এস চতুর্ভুজটি সামান্তরিক। আশা করি বুঝতে পেরেছো নম্বর খ। এবং এখন দেখো নম্বর গ, চতুর্ভুজটি সামান্তরিক বিশিষ্ট বর্গের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। দেখো এরপর নম্বর গ, দেখো তাহলে নম্বর গ লিখি। দেওয়া আছে লেখা হলো, এখন এখানে পি কিউ আর এস চতুর্ভুজটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করা। তাহলে এই পি কিউ আর এস দিয়ে, এই যে বিন্দু সমূহ দিয়ে আমরা ক্ষেত্রফল প্রথমে নির্ণয় করি, তারপর সেই ক্ষেত্রফলে আমরা বর্গের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করব। তাহলে লিখি, বিন্দু সমূহকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে নিয়ে পি কিউ আর এস চতুর্ভুজটির ক্ষেত্রফল। বিন্দু সমূহকে ঘড়ির কাঁটার বিপরীত দিক নিয়ে পি কিউ আর এস এর ক্ষেত্রফল কি হবে, ক্ষেত্রফল
প্রথমে হাফ PQRS এর ক্ষেত্রফল কি হবে দেখো, এখানে আমরা যেভাবে স্থাপন করেছি সেই একইভাবে PSRQ এভাবে আমরা লিখব। তাহলে কি পি এর মান কত, এখানে পি এর স্থানাঙ্ক হচ্ছে 15, পি এর পরে এস আসবে -2 -2, আর এর মান কি, আর এর মান হচ্ছে 1 -2, এখানে কিউর মান কি 4 5, এরপর আবার 1 5, যেহেতু ঘড়ির কাঁটার বিপরীত দিক দিয়ে নিয়ে এই বিন্দু সমূহকে এটা বর্গ একক হবে, বর্গ একক। এখন আমরা কি করব, এটা আড়াআড়ি গুণ করব। কিভাবে, এই মানগুলোর সাথে অর্থাৎ x/1 y/1 y/2 এগুলো গুণ করব আড়াআড়ি ভাবে, অর্থাৎ এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ। এভাবে প্রথমে হাফ লিখি, এরপর হচ্ছে সেকেন্ড ভাগে শুরু করি, ফার্স্ট ভাগে শুরু করি। 1 দিয়ে -2 কে গুণ করি, -2 হবে। -2 দিয়ে -2 কে গুণ করি, +4 হবে। 1 দিয়ে 5 কে গুণ করি, +5 হবে। 4 দিয়ে 5 কে গুণ করি, +20 হবে। এরপর সূত্রে মাইনাস, আবার শুরু করি। এবারে y এর মানগুলো দিয়ে গুণ করবে। এই যে 5 দিয়ে -2 কে গুণ করি, -10 হবে। -2 দিয়ে 1 কে গুণ করি, -2 হবে। -2 দিয়ে 4 কে গুণ করি, -8 হবে। 5 দিয়ে 1 কে গুণ করি, +5 হবে। এটা এখানে বর্গ একক লেখা, সুতরাং কমা চিহ্ন ব্যবহার করি। এখন কি হয় দেখো, এখানে হাফ লিখি, এটা হিসাব করি কত হয়। এখানে -2 আছে, +4 আছে, 4 থেকে 2 বাদ, অর্থাৎ 2 হবে। তাহলে এখানে টোটাল 27 হলো। এরপর আছে মাইনাস সাইন, এই যে মাইনাস সাইন এটা দিলাম। এখানে প্লাস আসে না মাইনাস আসে, সেটা আমরা হিসাব করবো। দেখো এখানে এই যে 8 থেকে 5 বাদ, অর্থাৎ -3, এখানে আছে -15 আসে। -15 এই মাইনাসের সাথে গুণ করলে +15, এটা আসলো একটু বর্গ একক। এখন আমরা টোটাল করি কত হয়, হাফ, এটার সাথে এটা প্লাস করি, গুণ দেই, 42 আসলো, এত বর্গ একক। বর্গ একক আমি না লিখে 21 বর্গ একক এটা আসলো। দেখো ক্ষেত্রফল পেয়েছি আমরা 21। এখানে কি বলেছে, সমান ক্ষেত্রফল বিশিষ্ট কর্ণ, বর্গের কর্ণের দৈর্ঘ্য। বর্গের কর্ণর সূত্র কি দেখো, বর্গটির বাহুর দৈর্ঘ্য প্রত্যেকটা সমান, অর্থাৎ এই প্রত্যেকটা সমান হলে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য যদি আমরা এ মনে করি, ABCD, এই বর্গটির বাহুর দৈর্ঘ্য এ, কর্ণের দৈর্ঘ্য কি হবে, কর্ণের দৈর্ঘ্য AC বা BD কর্ণের দৈর্ঘ্য। আমরা প্রথমে বর্গ অঙ্কন করেও করতে পারি, অথবা আমরা জানি কর্ণের দৈর্ঘ্য কি হবে, দেখো এটাকে স্কয়ার হবে, এটাকে স্কয়ার, আর এটাকে স্কয়ার, অর্থাৎ অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, অর্থাৎ a স্কয়ার প্লাস a স্কয়ার, অর্থাৎ 2a স্কয়ার হলো, সেটাকে √2a হলো। দেখো এখানে দেওয়া আছে চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গের কর্ণের দৈর্ঘ্য। চতুর্ভুজের বর্গের ক্ষেত্রফল কি হবে, প্রথমে আমরা নির্ণয় করি বর্গের ক্ষেত্রফল। অতএব বর্গের ক্ষেত্রফল, বর্গের ক্ষেত্রফল কি, বাহু স্কয়ার হবে, কারণ দেখো চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট এই যে ক্ষেত্রফল পেয়েছি, এটা বর্গের ক্ষেত্রফলের হবে। বর্গ হচ্ছে, যদি আমরা বর্গ নির্ণয় করি, এটা মনে করি 4 বাহু সমান, অর্থাৎ প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য a মনে করলাম, তাহলে এটা বর্গ হবে। এর ক্ষেত্রফল কি হবে আমরা নির্ণয় করতে পারি, আমরা জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ, সেটা ক্ষেত্রফল। এখানে ABCD বর্গ দিয়েছি, দৈর্ঘ্য প্রস্থ সমান হলে তাহলে a গুণ a হয় a স্কয়ার হয়, তাহলে বর্গের ক্ষেত্রফল কি হবে, বর্গের ক্ষেত্র, অতএব বর্গের ক্ষেত্রফল, বর্গের ক্ষেত্রফল a স্কয়ার, আমরা জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে a স্কয়ার হয় বর্গ একক। এখন এই যে a স্কয়ার বর্গ একক আর এই চতুর্ভুজের ক্ষেত্রফল সমান, প্রশ্ন বা শর্ত অনুসারে 21 হলো, এটা সমান, তাহলে এর মান বের করতে পারি। এখানে এর মান বের করতে পারলে আমরা এটা কর্ণের দৈর্ঘ্য মনে করি AC, এখানে কর্ণের দৈর্ঘ্য বা BD কর্ণের দৈর্ঘ্য বের করতে পারবো, অর্থাৎ এর মান বের করব। তাহলে কি হবে, a ইকুয়াল √21, অতএব বর্গের বাহুর দৈর্ঘ্য, অতএব বর্গের বাহুর দৈর্ঘ্য কি হলো, a ইকুয়াল √21 একক হলো। এটা বর্গের বাহুর দৈর্ঘ্য হয়েছে, অর্থাৎ এটার বাহুর দৈর্ঘ্য আছে √21 হলো। এখানেও তদ্রূপ একইভাবে 21 হলো √। এখন আমরা কি করব, এই কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করব। কর্ণ কি, এই AC কর্ণ বা BD কর্ণ, কর্ণ দুটি পরস্পর সমান হবে, যেহেতু এটা বর্গ বলা হয়েছে, তাই কর্ণ দুটি পরস্পর সমান। তাহলে অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, অর্থাৎ এই লম্বটাকে স্কয়ার হচ্ছে, ভূমিটাকে স্কয়ার হলো, অতিভুজকে স্কয়ার হলো, অর্থাৎ বর্গের কর্ণের দৈর্ঘ্য তাহলে কি হবে, অতএব বর্গের কর্ণের দৈর্ঘ্য, এখানে a স্কয়ার অর্থাৎ 2a স্কয়ার,
এটা হলো, এবং রুট দিলে √2a হয়, একক এখানে লিখে রাখি, অর্থাৎ √2a হলো। a ইকুয়াল কি পেয়েছি? a ইকুয়াল পেয়েছি এই যে 21, অর্থাৎ √2 ইন্টু a হচ্ছে √21, এটা পেয়েছি 21 এখন এটা একক হবে যেহেতু কর্ণ, তাহলে কি হলো, এটার সাথে এটা গুণ, অর্থাৎ √2 এর সাথে 21 গুণ করি 42 হবে, এত একক। এখন আমরা এটা ক্যালকুলেটর ব্যবহার করে এর মানটা দশমিকে লিখতে পারি। ক্যালকুলেটর ব্যবহার করে, এরপরে ক্যালকুলেটর ব্যবহার করে দশমিকে আমরা লিখব। এটা হচ্ছে অ্যান্সার। এখানে নির্ণয় করতে বলছে বর্গের কর্ণের দৈর্ঘ্য, এটা তাহলে কি লিখবো, অ্যান্সার 42 √42 যেটা হবে সেটা আমরা লিখবো, অর্থাৎ 6 পয়েন্ট যা আসে সেটা, এটাই হচ্ছে অ্যান্সার। এত একক আমাদের অবশ্যই লিখতে হবে, এত একক, তারপর অ্যান্সার লিখবো, একক, এরপর হচ্ছে অ্যান্সার। এখানে অ্যান্সার লিখেছি, সুতরাং এত একক, এটাই হচ্ছে উত্তর। আশা করি বুঝতে পেরেছো এই অঙ্কটি কিভাবে সমাধান করতে হবে। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।